হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ। এটা কাদের জন্য? যাদের হচ্ছে বিবাহিত মহিলা এসআইআর 2002 যাদের লিস্টের নাম নেই, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ধরুন তাদের বিয়ে হয়েছে 2010 সালে, 20 সালে, ঠিক আছে। যাদের 2002 এর লিস্টে নাম নেই বিবাহিত মহিলারা, তারা কিভাবে ফিল আপ করবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে জন্ম ডেট। আপনাদেরকে বিএলও নিশ্চয়ই একটা এরকম ফর্ম দিয়েছে, সে ফর্মটা ফিল আপ করে জমা দেবে। প্রথমে আছে জন্ম ডেট, এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলাম 2002। এবার আধার কার্ডের নাম্বার, যে যার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে 5678। এটা হচ্ছে আধার কার্ডের নাম্বার, 12 ডিজিট আধার কার্ড নাম্বার। মোবাইল নাম্বার, যার যেটা মোবাইল নাম্বার 10 ডিজিটের মোবাইল নাম্বার হয় দিয়ে দিলে, যে যার নিজের মোবাইল নাম্বার দিলে। এরপর এইখানে কি করবে দেখো, বিবাহিত মহিলারা পিতার পর অভিভাবকের নাম বলেছে। এখানে আপনারা কি করবেন, পিতারও নাম দিতে পারেন, অভিভাবক বলতে আপনার ঘরের গার্জেন, স্বামীর নামও দিতে পারেন। স্বামীর নামের জন্য আলাদা একটা অপশন আছে দেখুন, স্বামী বা স্ত্রী। তাহলে এখানে সব থেকে ভালো হচ্ছে পিতার নাম দেওয়া। এখানে হচ্ছে বাবার নাম, বিবাহিত মহিলারা দিবেন। বাবার যদি এপিক নাম্বার থাকে, বাবার ভোটার নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে মায়ের নাম, তাহলে মায়ের নাম দিয়ে দেবে এখানে। এখানে হচ্ছে মায়ের নাম। ধরো এখানে কারোর বাবার নাম, কারোর নাম যদি রিয়া হয়, ধরো কারোর বাবার নাম, তাহলে এখানে কি দিবে, কারোর বাবার নাম হচ্ছে চন্দ্রহরি রয়, তা বাবার ভোটার কার্ডের নাম্বার। মায়ের নাম দিয়ে দেবে একটা সঞ্জিতা রয়, ঠিক আছে। মায়ের এপিক নাম্বার, ভোটার নাম্বার। এরপর এইখানে এই ঘরটা দেখো, এটা বিবাহিত মহিলারা হচ্ছে তো, তাহলে এখানে কি করবে, স্বামীর নাম দিবে, এটা কেটে দেবে। তাহলে স্বামীর নাম কি দেবে, এরপর স্বামীর নাম, ধরো মেয়েটার নাম রায় আছে, স্বামীর নাম যদি এক থাকে এক দিবে, এবার স্বামীর যা টাইটেল তাই দেবে। এখানে যদি স্বামীর নাম দিয়ে দিলাম সুধীর রয়, ধরো বাপের ঘরে যা টাইটেল ছিল এখানে তাই আছে, যদি বাপের ঘরে টাইটেল আলাদা হয় আলাদা দেবে, সুধীর রয়। তার এপিক নাম্বার, এখানে কি বলেছে, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার, তাহলে ভোটার নাম্বার দিয়ে দেবে। এর হচ্ছে 2002 সালে জন্ম, এর তো 2002 সালে লিস্টে নাম থাকবে না, তাহলে ভোটার লিস্টে নাম আনতে গেলে এই ঘরটা ফিল আপ করতে। এটা হচ্ছে 2002 সালে যাদের নাম আছে, আর এই ঘরটা যাদের নাম নেই, তাহলে কার নাম, আর বাবার নাম ধরে এখানে ফিল আপ করতে। স্বামীর ঘরে কিন্তু হবে না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু স্বামীর নাম ধরে হবে না। ভালো করে শুনে রাখো, এটা কিন্তু স্বামীর নাম ধরে হবে না। বাপের ঘরের বাবার নাম অথবা মা থাকলে মায়ের নাম ধরে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বাবার নাম অথবা মায়ের নাম, ঠিক আছে। তাহলে এর বাবার নাম কি, এর বাবার নাম হচ্ছে চন্দ্রহরি, তাহলে এখানে ফিল আপ করে দেবো চন্দ্রহরি রায়। তার ভোটার নাম্বার, আত্মীয়ের নাম
এই চন্দ্রহরির আবার ওর বাবার নাম দিতে হবে। তা চন্দ্রহরির বাবার নাম হচ্ছে চঞ্চল রয়। সম্পর্ক পিতা। চন্দ্রহরি বাবার নাম হচ্ছে চঞ্চল রয়, তাদের সম্পর্ক পিতা। এবার জেলার নাম দিয়ে দিবে, ধরো কলকাতা, এটা দিয়ে দিলাম হুগলি। পশ্চিমবঙ্গ। বিধানসভা দিয়ে দিবে, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ, লিস্টে থাকবে ক্রমিক নম্বর, ধরো 100, 2002 যা থাকবে এখানে একটা ফর্ম ফিল আপ করে দেবে। এটা হচ্ছে বিবাহিত মহিলারা যাদের লিস্টের নাম নেই, তাদের বাপের ঘরের নাম্বার বা ভোটার নাম্বার দিয়ে করতে হবে। ঠিক আছে।